কারখানাটি প্রায় ১০০ একর জমিতে, একেবারে গ্রামের ভেতর। চমৎকার সবুজ গাছ-গাছালিতে ঘেরা। আকাশ থেকে পাখির চোখে দেখলে মনে হয় কোনো পার্ক। আছে পায়ে হাঁটা দীর্ঘ সড়ক, সুসজ্জিত ফুলবাগান আর ফোয়ারা। যেই আসুক প্রথমে গেট দিয়ে ঢুকে ভেতরের পরিবেশ দেখে ধাক্কা খাবে। আসলেই কি এটা একটা ফ্যাক্টরি না দর্শনীয় কোনো স্থান? যিনি এই প্রতিষ্ঠানের মালিক তিনি বেশ শৌখিন আর খুঁতখুঁতে, তাই কোনো কিছুতেই ছাড় নয়। পুরো কম্পোজিট কারখানাটিকে তিনি সাজিয়েছেন মনের মতো করে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। গাজীপুরের তালতলী গ্রামে তাক লাগানো এই কারখানা সিলভার লাইন গ্রুপের। ভেতরে ঢুকতেই প্রথমে নজরে পড়বে মার্বেল লাগানো সারি সারি কয়েকটি ভবন। এসবে থাকেন কারখানার কর্মকর্তারা। এমনকি বিদেশি অতিথিদের জন্য তারকামানের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এই কম্পাউন্ডের ভেতরে। কর্মীদের থাকার জন্যও আছে আলাদা কমপ্লেক্স। কারখানা কম্পাউন্ড টেক্সটাইল, স্পিনিং এবং গার্মেন্টস এই ৩ ব্লকে ভাগ করা। আমরা অবাক হয়ে দেখলাম টেক্সটাইল কারখানার উপরেই একটি ফ্লোর জুড়ে করা হয়েছে আন্তর্জাতিক মানের ফ্যাশন স্টুডিও, যেখানে বিশ্বের নামকরা নানা ব্র্যান্ডের জন্য পোশাকের ডিজাইন তৈরি করছেন দেশি বিদেশিরা। এ দলে আছেন ইতালি, আমেরিকার ফ্যাশন এক্সপার্টরাও। গ্রামের এই ঘরে বসে তারা যেসব পোশাকের নকশা করেন তাই পরে গিয়ে ওঠে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কের ব্র্যান্ড শোরুমে। অবাক হয়ে ক্রেতারা তা দেখেন আর কেনেন। Different kind of finish, hand feel and other things, এগুলো is very important brand and retail এর জন্য। So and there are some other impact like seasonal impact, weathering impact, then time to launch into the market, that is very vital. So keeping all these things in mind, আমাদের যে technological setup, we are able to cover almost all area. Silver Line became a very good partner of all the retails and brand. So we feel proud that we have a lot of range of product, as well as we are partner of lot of brand and retail in Europe, USA and Far East as well. ২-৩ বছর পর কি পোশাকের বিশ্ববাজার হবে, কোথায় তা চলবে, তার ডিজাইন এখনই তৈরি হচ্ছে সিলভার লাইনের ফ্যাশন স্টুডিওতে। স্যাম্পল তৈরি করে তা এখনই পাঠানো হচ্ছে বায়ারদের কাছে, যাতে ১ বছর আগেই চাহিদার মালামাল তৈরি হয়ে থাকে। হ্যালো বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে আমরা যখন ঘুরতে যাই, বিশেষ করে ব্র্যান্ড শপগুলোতে যখন আমরা কেনাকাটা করতে যাই, তখন যদি কেউ বাংলাদেশি শোনে, ওই শপের সেলসম্যান কিংবা অন্য কেউ, তাহলে আমাদেরকে এই জিজ্ঞাসাই করে, হ্যালো বাংলাদেশ। কেন করে? কারণ আমরা বাংলাদেশ তাদের কাছে পরিচিত আমাদের গার্মেন্টস পণ্য দিয়ে। আর এই যে বিশ্বের বড় বড় শহরগুলোতে বড় বড় ব্র্যান্ড শপ কিংবা ব্র্যান্ড কোম্পানি তাদের পণ্য বিক্রি করছে অনেক বেশি দামে কিংবা উচ্চ দামে, যেগুলোকে বিলাসী পণ্য হিসেবে গণ্য করা হয়, তা কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশের এরকমই গ্রামে, এরকমই ফ্যাক্টরিতে, যা তৈরি করছেন আমাদের বাংলাদেশিরাই। আর সেই ব্র্যান্ড শপের কথা আমরা যদি বলতে যাই, তাহলে তার মূল যে ভ্যালু বা দাম তা তৈরি করে দিচ্ছেন এই ধরনের কারখানাগুলোই, যেখানে বাংলাদেশিদের রক্ত, ঘাম, পরিশ্রম এবং মেধার বিকাশ রয়েছে। যদি এই রকমের একটি কারখানায় প্রতি বছর এত পরিমাণ এ সকল পণ্য তৈরি হয়, তাহলে তা শুধু একটি দেশে নয়, বিশ্বের বহু দেশেই ছড়িয়ে পড়তে পারে আর এই দেশকে মেড ইন বাংলাদেশ হিসেবে পরিচয় করে দিতে পারে। সেজন্য যে সকল সুবিধা দিয়ে, যে সকল অবকাঠামো, যে সকল কারিগরি সহায়তা দেওয়া দরকার, তা হয়তো বাংলাদেশে পর্যাপ্তভাবে আমরা তৈরি করতে পারিনি। কিন্তু সেই উৎপাদন কিংবা সুখ্যাতি কি থেমে আছে? না, নেই। তারই একটি পরিচয় আজকে বাংলাদেশের এই জেলাতে বা এই স্থানে একটি ফ্যাক্টরি। টেক্সটাইল সেকশনটিতে ঘুরতে গেলে লম্বা সময় লাগে। এক একটি ইউনিট ফুটবল খেলার মাঠের চেয়েও বড়। পায়ে হেঁটে এপার থেকে ওপারে যাওয়া কষ্টের। মেশিনপত্র দেখার মতো। নিখুঁত কাপড় বুনে বায়ারদের নজর কাড়তে সিলভার গ্রুপের এ কারখানায় মেশিন আনা হয়েছে জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে, যার শব্দ কম, পরিবেশ বান্ধব এবং উৎপাদন ক্ষমতা বেশি। আমি আমার মালিক অনার সেলিম স্যারকে ধন্যবাদ দিই যে উনি
কোনো জায়গাতে কোনো কিছু তো কার্পণ্য করে নাই। যখন যে ইন্ডাস্ট্রিটা যে প্ল্যানটা উনি করেছেন ওই সময়কার যেটা লেটেস্ট মেশিন ছিল বা টেকনোলজি ছিল সেইটাই এইখানে উনি কিনছেন। বিভিন্ন দেশের বিভিন্ন নামি দামি যত ব্র্যান্ড আছে, আমি ইউএসএ যদি বলেন প্রথম সারির 5টা ব্র্যান্ড, যদি 5টাই আমার নমিনেশন, আবেরক্রম্ব & ফিচ, জেসি পেনি বলেন, লিভাইস বলেন, আমেরিকান ইগল, রাল্ফ লরেন, আমার কস্কো, টার্গেট, সবই আমার ডাইরেক্ট নমিনেশন আছে। আমি ডিরেক্টলি তাদের সাথে কাজ করতেছি। আমার ফ্যাব্রিক যাচ্ছে ইন্দোনেশিয়া, আমার ফ্যাব্রিক যাচ্ছে শ্রীলঙ্কা, আমার ফ্যাব্রিক যাচ্ছে ইন্ডিয়া, ইভেন কি চায়না, যারা কিনা টেক্সটাইলের জন্য অনেক বড় কান্ট্রি, কিন্তু তারপরও তারা আমার কাছ থেকে ফ্যাব্রিক যাচ্ছে। এই শিল্প অঞ্চলটির মালিক বাগেরহাটের MH সেলিম। সপ্তাহে 3 রাত 4 দিন কারখানার মধ্যেই থাকেন, ঘুরে ঘুরে উৎপাদন দেখেন, কর্মকর্তা কর্মচারীদের নিজেই ভুল শুধরে দেন। তার উপস্থিতিতে সজাগ সতর্ক থাকেন সব কর্মী, তাই উৎপাদনও বেশি, মানও ভালো। কারখানা কম্পাউন্ডের ভেতরেই সবার আলাদা আলাদা যেমন আবাসন আছে, তেমনি মালিক MH সেলিমেরও আছে থাকার জায়গা। বললেন কর্মীদের সাথে কাজ শেয়ার করে নিজেও তৃপ্ত তিনি, তার অনেক ভালো লাগে। অন স্টপ মলের মতো আরেক জায়গাতে কাপড় ইম্পোর্ট করবে, কখন কাপড় ডেলিভারি পাবে। তা আমার গার্মেন্টসে যদি অর্ডার দেয়, বলে যে তোমাদের ভার্টিক্যালি তোমরা কাজ করো, তোমাদের সুতো আছে, তোমাদের কাপড় আছে, তাতে আমরা একটা আলাদা বেনিফিট পাই। যেটা হইতেছে আমরা কম করে রেট দিলেও আমাদের তিনোটাতে কিছু না কিছু লাভ আসে, তাতে মিলে যে গ্রসে যে আমাদের প্রফিটটা ভালো থাকে। আমার গার্মেন্টস অনেক বড়, প্রায় 62 লাইনের গার্মেন্টস, ওভেন গার্মেন্টস। আমার কিন্তু নিট না, এটা ওভেন ফ্যাক্টরি করতে গেলে অন্তত 1-1.5 কোটি টাকা লাগে। মানুষ কিন্তু এটা করে না, নিট ফ্যাক্টরি করে, নিটের কম্পোজিট করে, তাতে করতে গেলে হয়তো 200-300 কোটি টাকা হয়ে যায়। আমাদের দেশে যে ব্যাংক ইন্টারেস্ট, এটা দিয়ে এই কাপড় বিক্রি করে ইন্ডিয়ার সাথে না যায় কম্পিটিশন করা, না যায় চায়নার সাথে কম্পিটিশন করা, তাতে আমরা একটু পিছিয়ে পড়ে থাকি, ব্যাকে পড়ে থাকি আর কি। সিলভার গ্রুপের এই শিল্পপল্লীতে স্পিনিং, টেক্সটাইল ও গার্মেন্টস শাখায় বিভিন্ন ইউনিটে অন্তত 30,000 মেশিনারিজ আছে। কাজ করছেন প্রায় 10,000 কর্মী। 2 যুগ আগে শুধু স্পিনিং শাখা চালু ছিল, ধীরে ধীরে প্রয়োজনীয় সবই এক বাউন্ডারির মধ্যে করা হয়েছে। মানে এখানে তুলা এসে ঢোকে আর তা বিভিন্ন ব্র্যান্ড আর কোম্পানির তৈরি পোশাক হয়ে বের হয়ে যায়। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, সেই কাপড়ের রং, প্রিন্ট, ধোলাই, সেলাই, প্রসেসিং, প্যাকিং সবই হচ্ছে ধারাবাহিকভাবে, যা সচরাচর অন্যান্য ফ্যাক্টরিগুলোতে দেখা যায় না। তৈরি পোশাকের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কাপড়ও রপ্তানি করছে তারা। তবে সাম্প্রতিক কিছু সমস্যা বিপদে ফেলেছে দেশ প্রসিদ্ধ এই শিল্প গ্রুপকে। যেমন আমি আমার স্পিনিং মিল আর টেক্সটাইল মিল নিয়ে আমি খুব বিব্রত অবস্থায় আছি। কারণ এক হইতেছে ব্যাংকের ইন্টারেস্ট ছিল 9%, সেটা করে দেওয়া হয়েছে 14%। আমার এলসি আমি ওপেন করতে পারি না ঠিক মতো, যে সুতোর এলসি বা তুলোর এলসি, আমাকে সুতো বানাতে গেলে তুলোর এলসি করতে হয়, এটি টাইম মতো তারা দেয়নি কখনো। তারপরে আমি যদি কাপড় বানাইতে যাই, শুধু আমার একার মিলের সুতোয় এটা কাপড় হবে না, কারণ এই জায়গাতে অনেক টাইপের সুতো আমাদের ইম্পোর্ট করতে হয়। হয়তো ভিয়েতনাম থেকে করতে হয়, ইন্ডিয়া থেকে করতে হয়, থাইল্যান্ড থেকে করতে হয়, বিভিন্ন টাইপের। এবং আমরা খুব বড় বড় ব্র্যান্ডের কাজ করি। সেই ব্র্যান্ডের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদের সেই সমস্ত সুতো ইম্পোর্ট করতে হয়। কিন্তু সুতো ইম্পোর্ট করতে গেলে তখন আমাকে এলসি দেওয়া হয় না। তা আমাকে মার্কেন্টাইল ব্যাংক বেশ কিছু সাপোর্ট দিয়েছে, যার ফলে অন্তত আমি 40%, 45%, কোনো সময় 50%, কোনো সময় 60% প্রোডাকশন আমি দিয়ে আসতে পারছি। কিন্তু আইএফএসি ব্যাংক থেকে আমি গত 2 বছর কোনো সাপোর্টই পাইনি। এক্সপোর্ট এখন আরও সামনে বাড়বে। এই কারণে বাড়বে যে আমেরিকান অর্ডার আমাদের এখানে প্রচুর ঢুকতেছে, যেটা ইন্ডিয়াতে যেত সেটা ইন্ডিয়া তো আপনারা জানেন যে 50% ট্যাক্স করে দিয়েছে, চায়নাও 50% ট্যাক্স। চায়না থেকেও যে অর্ডার করতো তারা এখন এখানে আসবে। এবং আমাদের দেশে হচ্ছে চায়নার কোম্পানি বা ইন্ডিয়ান কোম্পানিরা এসে বিভিন্ন গার্মেন্টস করার চেষ্টা করতেছে, যে যাতে দেখবেন যে গার্মেন্টস ব্যবসা বাংলাদেশে আরও
ভালো হবে। আমি নতুন মার্কেটও করার জন্য চেষ্টা করতেছি, যেমন ব্রাজিল, জাপান, এই সমস্ত জায়গায় আমি চেষ্টা করতেছি নতুন করে করার জন্য, যেখানে ইনসেন্টিভও দেয়। আর আমাদের একটা ইনসেন্টিভ ছিল, পৃথিবীর সব দেশে ইনসেন্টিভ আছে, কিন্তু আমাদের এই যে কপাল খারাপ যে আমাদের কোনো ইনসেন্টিভ নাই। কারণ আমরা ফরেন কারেন্সি আনতেছি সরকারের জন্যই, কিন্তু তার জন্যই যে আমাদের সরকার কিছু কনসিডার করবে এটা নাই, বরঞ্চ কিভাবে আমাদের কাছে নেওয়া যাবে বিভিন্নভাবে, সেই কাজটাই সরকার করে যাচ্ছে। আসলে চেষ্টা থেকেই হয় অনেক কিছু। এই যে সিলভার গ্রুপ এত বড় প্রতিষ্ঠান হলো, এত বিশাল কারখানা গড়ল, তা কিন্তু রাতারাতি হয়নি। প্রায় 40 বছর ধরে তিলে তিলে গড়া হয়েছে। গাজীপুরের হোতাপাড়া, পিরুজালি সহ এই এলাকার বহু কারখানা শ্রমিক অসন্তোষ আন্দোলনে বন্ধ হয়ে গেছে গেল কয়েক বছরে। সিলভার লাইনের কোনো কারখানায় তা হয়নি। আমরা যা ঘুরে দেখলাম সেখানে এই রকমের বহু পণ্য প্রতি বছর তৈরি হচ্ছে, যার মধ্যে নতুনত্ব আছে, অভিনবত্ব আছে এবং ভবিষ্যৎ প্রযুক্তির মিশ্রণ আছে। এখন পণ্য তৈরি করতে গেলে তারা অনেক কিছু চিন্তা করছে। ভবিষ্যতের দিন কেমন হবে, ভবিষ্যতের বাজার কেমন হবে, ভবিষ্যতের আবহাওয়া কেমন হবে, মানুষের রুচি কেমন হবে, দাম কী রকম হবে, শত শত এই রকমের চিন্তাভাবনা তাদের সামনে আনতে হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এটি একটি গবেষণা কিংবা বিজ্ঞানসম্মত একটি চিন্তাভাবনা? বাংলাদেশের তৈরি পোশাক খাতের এই প্রযুক্তি বা এই সম্ভাবনাকেই নতুন করে আগামীর দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেছে এই সকল কারখানাগুলো। আর তাই তাদের জন্য আমাদের এমন পজিটিভ বা ইতিবাচক ধারণা নিয়েই এগিয়ে যাওয়া উচিত। আমরা আশা করব যে আমাদের সরকারি যে সকল ব্যবস্থাপনা কিংবা পরিকল্পনা হবে, তার সাথে এ সকল মানুষের উদ্ভাবনী শক্তিকেও একটি বড় অংশ হিসেবে কাজে লাগানো হবে। এই কারখানার কর্মীরা সেই মর্যাদাও পান। বছরে তাদের নিয়ে কারখানা চত্বরে জমকালো উৎসব হয়। সেখানে সোনার গহনা, মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন সহ হাজারো উপহার থাকে কর্মীদের জন্য। খাওয়া দাওয়া তো আছেই। এ যেন নিজস্ব এক জগৎ, এক কারখানা পল্লীতে, যেখানে কাজের পাশাপাশি পরিবেশ ও সম্পর্ককে আলাদা গুরুত্ব দেওয়া হয়। তাই তো বিদেশি ক্রেতা যারাই আসেন এখানে, তারাই হাসি মুখে মেশেন সবার সাথে, খুশি হয়ে পণ্য কেনেন। এটাই তো আসল মেড ইন বাংলাদেশ, আমাদের যে গর্ব বিশ্বজুড়ে।